ওরে বাবা রে বাবা, দুই ভাইয়ের ভিতর তো মেলা খাতিল। দুই ভাইয়ের খাতিলের মধ্যে কেমন জানি একটা দুর্গন্ধের আভাস পাইতেছি। না একটু কথা পেয়ে আসি। হ্যালো লতা, কেমন আছো? সোহাগ, লতা তুমি কাঁদতেছো কেন? সোহাগ, এইবারের মতো আমার মাফ করা যায় না? এইবারের মতো মাফ করে দিব মানে? আমি তো কথাটা ঠিক বুঝলাম না। তোর নিয়ে আমার পশু কলো তুমি নাকি আমার লগের সম্পর্ক রাখবা না। এমনটা হয় তো স্বাভাবিক। প্লিজ আমার এইবারের জন্য মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন করব না। বিশ্বাস করো, আমি তোমার কত ভালোবাসি এখন আমি বুঝতেছি। খারাপ খারাপ, তোমার লগে সম্পর্ক রাখবো না কথাটা তোমার কে কইছে? তন্নি কইছে। পরে জুতা সোজা করার দরকার। লতা, তোমার লগে সম্পর্ক রাখা না রাখা নিয়ে তো আমি তোর কাছে কিছুই কই নাই। কও, আমি আরো 2-3 ধরে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমার যে কেমন লাগছে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুমি এই ধরনের কথা কেন কইলো বুঝলাম না। আমিও তো বুঝলাম না, কিন্তু আমার স্পষ্টভাবে কইছে যে তুমি আমার লগে আর সম্পর্ক রাখবো না। কই না, এই কথা অনেকবার কইছে আগেও, কিন্তু আমি তোমার কোনোদিন কই নাই। তাই নাকি? আচ্ছা, তুমি ফোনটা একটু রাখো, আমি তোমার পরে ফোন দিতেছি। ঘটনা কি? ও কই যায়? এ মামা, এ সোহাগ, কই যাস তুই? সোহাগ, এই সোহাগ, সোহাগ, এই সোহাগ। কি ব্যাপার, এরকম খাড় তেরা করা বিদ্যুতের বেগের লাহান কই ছুটতাছ? তোমার মুড মাইন তো ভালো দেখাইতেছে না। যেখানে যাইতেছি। আপনার কি? তুমি আমারে চিনছো? চিনবো না কেন? আর আপনি এই গ্রামে কবে আইছেন? গ্রামে এত আরো চাষি আর কাকিকে টেনশন বাড়াই দিলেন, আবার কেন আইছেন? কেন আইছি বুঝো না? আমি এই গ্রামের মাইয়া, এই গ্রামে আমার বাড়িঘর আছে। আর চাচি কাকিকেও টেনশন বাড়ছে, তুমি এত টেনশন নিতেছো কেন? আমি চিন্তা করতেছি কারণ আমার ঘরে 2টা কাকি আছে। ও তাই? তাহলে তোমার কাকাগো একটু চেক দিয়া রেখো। এখন আপনার লিগে আমি আমার কাকাগুলো চেক দিয়ে রাখবো? আর খায়া তো এখনো কাম পাইলেন না। আমি বাসি না আমার নিজের জ্বালায়। আর আপনি যেখানে যাইতেছিলেন যান না, আমার খাড়া করাইছেন কেন? আর কিছু কইবেন? তোমাগো বাড়িতে বিকালে যাবো, একটু চা নাস্তার ব্যবস্থা রাখো। এখন তো আমি বাজারে যাইতাছি, নাইলে তোমার লাগে যাইতাম। তোর যেখানে মন চাই জান, আমি যাই। দিলাম একটু ঘষা দিয়া, গরম হয়েছে, আগুন জ্বলে নাই, তাই খুব তাড়াতাড়ি খান পরিবারের আগুন জ্বলবো। কিরে বাবা সোহাগ, কি খবর? না চাচি, বইতে আসিনি, একটা জরুরি কথা ছিল, এই জন্য এলাম। কি জরুরি কথা ক? না মানে তনির ব্যাপারে। ভাইজান, আমার ব্যাপারে কি কইবা? তুই নাকি ইদানিং পড়াশোনায় ফাঁকি দিতেছস, ক্লাসে ঠিক মতো পড়া পড়স না, আবার ক্লাস টেস্টের রেজাল্টটা করছস খারাপ। কে কইছে? তোর কলেজের মাস্টার এসে কইছে, কাশিম স্যার বিচার দিল। কাশেম স্যার কইছে? কাশিম স্যারের কাছে আরো 2-3 জন স্যার একই কথা কইছে। কিরে তন্নি, টাকা পয়সা খরচ করে তোর কলেজে পাঠাই পড়ায় ফাঁকি দিতে?
আহ কাজকে তোর বাপে যেমন কুকুর তেমন মুগুর না দিলে তুই ঠিক হবি না। আচ্ছা কাকি যাওয়ার হয়েছে, মাই জায়গায় কিছু করার দরকার নাই। তার তো আবার মাথা গরম, হুট করে কয়ে বসবো আর কলেজে যাওয়ার দরকার নাই। যা হয়েছে বাদ দেন। আই শোন, সময় মতো চলে আইস। ফাঁকিবাজি করলে কিন্তু একদম পেদ্দা বেড়া সোজা করে ফেলুন। আচ্ছা ঠিক আছে। কাকি তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। তনি তোরে প্রত্যেকদিন কলেজে পাঠাই কি ঘোড়ার ঘাস কাটতে? বাড়িতে বিচার চলে আহে। আম্মা, সোহাগ ভাইয়ের কানে যেহেতু বিচার চলে আইছে, তুমি আর কোনো চিন্তা কইরো না। সোহাগ ভাই যদি আমার প্রতিদিন পড়ায়, দেখবা ক্লাসে আমি সব থেকে ভালো রেজাল্ট করছি। তোমার কথা দিলাম। দেখিস মানিজ্য রাহিস কইলাম। শুলে দেবো। ঠিক আছে।